ব্রজেশ্বরের বিয়ের দায়িত্ব আমার। হরবল্লভ কিছুতেই ছাড়তে চাইল না, বড্ড মান্নি করে আমায়। আমার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। এখন তোরা যদি তেজ দেখিয়ে চলে যাস তাহলে তাকে গিয়ে বলবো। না নৈরত্ন ঠাকুর, আপনি কিছু বলবেন না। কিচ্ছু বলবো না। তুই এত ভালো মেয়ে, কিছু বলতে পারি? ওঠ 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 ওঠ। আমার মা সত্যি ভালো নৈরত্ন মশাই। আমি হলে সেদিন কাঠারিটা আপনার গলায় বসিয়ে দিতাম। কি এত বড় সাহস? পিপি, ও ঠিক কথাই বলেছে। তাই তো সেদিনের জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। নরকের ভয় তো আমারও আছে। নৈরত্ন মশাই, আপনি অনুগ্রহ করে আমার পরিবারকে কিছু জানাবেন না। বলবো না, বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। যা, তোরা বিয়ের জোগাড় যন্ত্র কর। আর হ্যাঁ শোন, ভরচাঁদকে পুজোর আয়োজন করতে বলেছিলি, তার জন্য যে অগ্রিম দিবি বলেছিলি সেটা দিয়ে যা। এক টাকাতে হবে না ময়নামতি, তাহলে বরং অন্য কোনো লোকই দেখ। আর 1 টাকা অগ্রিম লাগবে। মদনটা মুখ্যই থেকে গেল। ওর বউয়েরা জানতে না পারলে ঘোট পাকাবে কারা? জানবে, জানবে, সময় মতন সবাই জানবে। আপনি দেখছি পুরনো রাগ এখনো পুষে রেখেছেন। এখন আর কি লাভ ওসব করে? হাতের পোড়া দাগটা এখনো স্পষ্ট বিদ্যাধর। আমার লাভও নেই, ক্ষতিও নেই, কিন্তু বাগে পেয়ে ছেড়ে দেবো। হরবল্লভ তার ছেলেকে আরো 5 বার বিয়ে দিতে পারে, তাতে আমার কি হবে? এই সুযোগে প্রতিশোধটা নিয়ে নি। আর ময়নামতিও বুঝতে পারবে ন্যায়রত্নের প্রতিশোধ স্পৃহা কতটা ভয়ঙ্কর। সুন্দর লাগছে সব শাড়িগুলো। নাও নাও, যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা বেছে নিয়ে নাও। এই সব আমাদের জন্য? ও তা নয় তো কি, আমার ছেলের বিয়ে বলে কথা। তোমরা নতুন শাড়ি পরবে না তা কি করে হয়, তাই না পিসিমা? অনেক রকমের শাড়ি রয়েছে তো এখানে, দেখো তাঁত ঢাকাই রয়েছে, তারপরে জামদানি রয়েছে, বেনারসি, মুগা সিল্ক, ডুরে শাড়ি, সব রকম আছে তো। কার কোনটা পছন্দ হয় বাছো না। আমি কিন্তু এইটা নেব। বেশ, আমি এইটা নিই। এটা পছন্দ? আমি এটা নিচ্ছি। বাহ, খুব সুন্দর এটা। আমায় তাহলে একটা বেনারসি দাও। নাও না ওখান থেকে পছন্দ করে। আমি তাহলে এটা নিচ্ছি। বাহ, খুব সুন্দর রংটা হয়েছে। মা, দেখো আরো। আমার দোয়াত কলমটা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে আছে হয়তো, দেরাজের পাশে রাখা আছে, দেখো। তুই বাবা, তুই না একটু গুছনে হলি না, যা হারাবে এসে অমনি। মা, এবার তো বউ আসবে, বউই সব সামলাবে। মায়ের ফাঁকি দেওয়া চলবে না। আমার সব জিনিস যেমন মা গুছিয়ে রাখতো, মাকেই রাখতে হবে। অন্য কারোর গুছানো আমার পছন্দ হলে তো। আমরাও দেখবো ব্রজ। বিয়ের আগে না অমন কথা সব ছেলেরাই বলে, তারপর 2 দিন গেলেই ওই বউয়ের কথাই ওঠে আর বসে। ওদা ঠাকুর, এসো, একখানা শাড়ি বেচে দাও দেখিনি আমার জন্যে। এই শাড়ি টাড়ির আমি কি বুঝি? তা বললে তো চলবে না। তুমি শাড়ি বেছে দেবে, সেই শাড়ি আমি পরবো, তারপরে মুখে পান দিয়ে ঠোঁট রাঙিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সতীন দেখতে যাব। না না, তোমরা
তোমরা সব শাড়ি বাছাবাছি করো, আমি গিয়ে একটু রান্নার ঠাকুরের সঙ্গে কথা বলে আসি। কাল আইবুড়ো ভাতে কি কি রান্না হবে সে নিয়ে তো কোনো কথা হলো না পিসিমা, আমি তাহলে একটু ওদিকটা সামাল দিয়ে আসি। আর ওমা, ও সরস্বতী, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়, দেখ না কোন শাড়িটা নিবি, নে আয় আয়। না না, আসলে এই শাড়িগুলো তো খুব দামি দামি শাড়ি। আমার তো এত দামি দামি শাড়ি পরার অভ্যেস নেই, আর আমার বাবার এত দামি শাড়ি আমাকে কিনে দেওয়ার ক্ষমতা নেই। ওই লাল শাড়িটা দাও না। এইটা ধর ধর, এটা তোর দাদা তার বোনকে দিচ্ছে, নিয়ে নে বোন। নিয়ে নে। দা ঠাকুর তো আমাকে হাতে তুলে একখানা শাড়ি দিল না, তোকে যখন তোর দাদা দিচ্ছে নিয়ে নে, না নিলে আবার কষ্ট পাবে। তোর এটা পছন্দ তো? খুব পছন্দ হয়েছে দাদা ভাই, খুব পছন্দ হয়েছে। কি হচ্ছে? নিভে যাচ্ছে কেন বারবার? সর্দার, সর্দার তুমি এসেছো? হ্যাঁ রে মা, এলাম। আসতেই হলো। তুই এত ভয় পাচ্ছিস কেন? কিসের ভয়? আমার সত্যি ভয় করতে সর্দার, যদি ন্যায়রত্ন ঠাকুর আবার এসে। কখনো ভয় পাবি না, কাউকে ভয় পাবি না। কিসের ভয়? হ্যাঁ, আর কোনোদিনও কাঁদবি না। চোখের জল মানুষকে দুর্বল করে দেয়, সেই সময় সে কোনো সমস্যার সমাধান করতে পারে না। আমি তো তোর পাশেই আছি, আজীবন তোর পাশে থাকবো। তুই না আমার প্রফুল্ল মা, প্রফুল্লমুখী মা, সারাক্ষণ হাসি খুশি থাকবি, মনে থাকবে? মা, মনে আছে আমি তোকে বলেছিলাম তুই একদিন রাজরানী হবি? কি রে, আজ সেই কথা সত্যি হচ্ছে তো? পিপি, কি রে, কি করছিস সেখানে? সর্দার। সর্দার? এখানে কোথায় সর্দার? স্বপ্ন দেখছিলি নাকি? জানি না, জানো মা, মনে হলো সর্দার আমাকে পাশে থেকে সাহস দিচ্ছে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আজ সর্দার পাশে থাকলে সত্যি খুব ভালো হতো। সেই পারতো তোকে এইসব অশান্তি থেকে বুক দিয়ে আগলে রাখতে। সর্দার তো আমাদের পাশেই আছে মা, তুমি ভয় পেও না। ভয় পেলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদের সঙ্গে লড়তে পারে না। আমরা যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে কিসের ভয় আমাদের? চার রকমের ডাল, মুড়ি ঘন্ট, তারপর নারকেল কোড়া দিয়ে গলদা চিংড়ি, লাউ চিংড়ি, এসব কখন হবে? মেয়ের মুখে মাছ তুলে দেওয়ার ক্ষমতা আমার ছিল না, নইলে কি আর মেয়েকে কেউ বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর খেসারির ডাল দিয়ে আইবুড়ো ভাত খেতে দেয়?